সংস্কার পরিষদ গঠন করার কথা সেটির বেশিসে তারা বেশ কিছু বিরূপ মন্তব্য করেছেন। পুলিশ যখন তার পেশাগত দায়িত্বের বাহিরে গিয়ে আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছেন, আমরা দেখেন খুব স্পষ্ট করে বলেছি যে একই সাথে যে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেই গণভোটে প্রায় ৬৯% মানুষ কিন্তু রায় দিয়েছে। ফলে সেই রায়ের ভিত্তিতেই কিন্তু আজকের যে সংসদ, আজকের যারা এমপি, মন্ত্রী যারা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু সেটার ভিত্তিতেই হয়েছেন। কিন্তু আমরা দেখলাম যে বিএনপি যখনই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, পাওয়ার পর থেকে তাদের স্থায়ী কমিটির সদস্যদের কাছ থেকে গণভোট নিয়ে এবং জুলাই জাতীয় সনদ আর বাস্তবায়ন আদেশের ভিত্তিতে যে আপনার সংস্কার পরিষদ গঠন করার কথা, সেটির বেশিসে তারা বেশ কিছু বিরূপ মন্তব্য করেছেন। ফলশ্রুতিতে সেই জায়গাটিতে আমরা কোনোভাবে আশা করি না। বরঞ্চ আমরা তাদেরকে বারবার বলেছি যে, "আপনারা এটা অতি দ্রুত মেনে নিন। কারণ এটি জনগণের রায় দিয়েছে।" কিন্তু এখন পর্যন্ত তারা সে ধরনের কোনো ধরনের ইতিবাচক সাড়া দেয়নি। ফলে আমরা সেই জায়গাটি একই সাথে আপনারা দেখেছেন সংসদে আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন, তারা সংসদে সেই দাবিটি তুলছেন। একই সাথে রাজপথেও কিন্তু আমরা সেটির বিষয়ে সোচ্চার থাকার চেষ্টা করেছি। আমরা ছোট পরিসরে কিছু মানববন্ধন কিংবা বিক্ষোভ করেছি। সামনে আমরা এটি ১১ দলীয় জোট সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে জুলাই জাতীয় সংস্কার যে পরিষদ সেটার বিষয়ে যে বাস্তবায়নের যে জায়গাটি আছে, সেই জায়গাটিতে আমরা আরো বৃহত্তর পরিসরে কাজ করব। পুলিশ আইজিপি কিন্তু প্রশ্নটি ১ম এ অ্যান্সার করেনি। তাকে এক ধরনের আ আপনার প্রশ্নর প্রেক্ষিতে তিনি বলেছেন যে, "জুলাইয়ে যে গণহত্যা হয়েছে, আ সেই গণহত্যার প্রত্যেকটি হত্যারই বিচার হবে। সেক্ষেত্রে এই হত্যার ভিতরে যদি পুলিশ হত্যাও থাকে, সেটিরও তারা তদন্ত করবেন।" এটি তার জায়গা থেকে বলেছেন। দেখেন আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে আপনারা সাংবাদিকতা যারা দায়িত্ব পালন করছেন মাঠে বিশেষ করে তারা দেখেছেন যে এখানকার যে আইনশৃঙ্খলা বাহিনী যারা তৎকালীন দায়িত্বে ছিলেন, বিশেষ করে মাঠে যারা ছিলেন, তারা কিন্তু সরাসরি আওয়ামী লীগের নির্দেশনার সাথে সংশ্লিষ্টভাবে একেবারে বিনা উসকানিতে গুলি করেছেন। বুক বরাবর গুলি করেছেন, কোনোভাবে হাঁটুর নিচে গুলি করেননি। ফলে আমরা দেখলাম যে এক ধরনের হত্যার এক ধরনের উৎসব চলছে এবং গুলি একই সাথে পুলিশ না, পুলিশের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা সম্মিলিতভাবে অর্থাৎ সরকারি দল আর সরকারি বাহিনী এটার ভিতরে কোনো কিন্তু ডিফারেন্স ছিল না। ফলশ্রুতিতে এই যে একটি গণহত্যা সজ্ঞানে তারা সংগঠিত করেছে। কারণ আপনি বলতে পারেন যে হ্যাঁ, তাকে সরকার নির্দেশ দিচ্ছে। সরকার নির্দেশ দিলে কি সে কি গুলি করার তো তার যে একটা প্রফেশনাল পুলিশের যে পেশাদারিত্ব যে পেশাগত যে দায়িত্ব আছে, সেই জায়গাটি কিন্তু তিনি চাইলে স্কিপ করার সুযোগ নেই। ফলশ্রুতিতে পুলিশ যখন তার পেশাগত দায়িত্বের বাহিরে গিয়ে আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছেন, তখনই কিন্তু তার প্রতি একটা জনরোষ হয়েছে। এবং সেই জায়গাটিতে কিন্তু আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে। ফলশ্রুতিতে পুলিশ হত্যা মূলত এই বিষয়গুলোতে বড় আকারে যারা বলেছেন সেটি মূলত আওয়ামী লীগের এক ধরনের প্রোপাগান্ডা। আপনি ধরেন বেশ কিছু জায়গায় যেমন আমরা দেখি যে সিলেটে এক পুলিশের কথা বলছে। সেই পুলিশ কিন্তু নিজে নিহত হওয়ার পূর্বে প্রায় ১২ থেকে ১৩ জনকে সরাসরি গুলি করে তিনি হত্যা করেছেন। ফলে এই যে পুলিশ যে অফিসার সরাসরি হত্যা করে তিনি করছেন তখন সেটি তো একটি গণ অভ্যুত্থানের সময় কিন্তু মানুষের একটি জনরোষ কিন্তু বেশি থাকে। সেই জায়গাটির থেকে কিন্তু তারা কিন্তু গণপ্রতিরোধ করে তুলছে। ফলে প্রতিরোধের মুখে আপনার যখন অভ্যুত্থানের সময় প্রতিরোধের মুখে যখন কোনো ঘটনা ঘটে, সেই জায়গাটিতে কিন্তু তখন আপনার তদন্ত সাপেক্ষের খুব বেশি জায়গা আর থাকে না। পুরাতন পোশাকে এটি আসলে সাধারণত বিএনপির রাজনৈতিক সেই পুরনো মনোভাবই প্রকাশ। হয়তো পুলিশের ভিতরে নতুন পোশাক নিয়ে কিছুটা অসন্তুষ্ট আমরা দেখেছি ২-৪ জন বলেছেন। কিন্তু সেইটাকে কাজে লাগিয়ে হয়তোবা আ আ সরকার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পুরনো ঐতিহ্য পোশাক বলতে বিএনপির সময় স্পেসিফিক কোনো পোশাক ছিল কিনা, ঠিক আছে? সেই পোশাকের দিকে হয়তো ইঙ্গিত করতে পারে না। হয়তো যেটাকে বলছেন পুরনো ঐতিহ্যবাহী পোশাক। ফলশ্রুতিতে এটা বিএনপিরও হয়তো একটা মনস্তাত্ত্বিক ভাবনা থাকতে পারে যে পুলিশকে এক ধরনের দলীয়করণ করা, মনস্তত্ত্বভাবে বিএনপির দিকে ডাইভার্ট করার যে ফল চেষ্টার জায়গা থেকে এটি চিন্তা ভাবনা করে থাকতে